জাগো বাচ্চারা মাছ পছন্দ করে না এই রেসিপিটা তাগো লাইগা অনেকে আছে মাছ খাইতে চায় না, অনেক কষ্ট করেও মাছ খাওয়ানো যায় না। হেগো লাইগে আমি এই রেসিপিটা আজকে বানাইতাছি। এটা অনেক সহজ আর সাধারণ উপকরণ দিয়া, যেগুলো আমগো ঘরেই সব সময় থাকে এরকম উপকরণ দিয়া বানাইতাছি। একবার খাইলে কেউ বুঝতেও পারবো না এটা মাংসের তৈরি না মাছের তৈরি। এমন অনেক বাচ্চারা আছে মাছ দেখলে ভাত খাইতে চায় না, আপনি চাইলে এটা বানায় ভাতও খাওয়াইতে পারবেন, আবার বিকালের নাস্তাও খাওয়াইতে পারেন। চলেন তাইলে আমরা চইলা যাই আজকের রেসিপির মধ্যে। আজকে আমি এটা তৈরি করতে একদিকে নিছি আলু, গাজর আর রুই মাছ। আপনার কাছে যেই মাছ থাকবো ওইটাই নিবেন। আমি হালকা হলুদ আর লবণ দিয়ে সাথে 2টা লেবুর স্লাইস দিয়ে সিদ্ধ করে নিছি। এরপর এগুলা ভালোভাবে আমি মাইখা নিতাছি, মানে মইথা নেওয়া বলে আর কি ওটারে। তারপর আমি মাছের কাঁটাগুলো একদম ভালো করে বাইছা নিছি, যেহেতু বাচ্চারাও খাইবো লগে এলিগা আপনারাও ভালো করে বাইছা নিবেন। এরপর আমি দিলাম একটা ম্যাগি মশলা, একটু সয়া সস দিলাম, কাঁচা মরিচ। আমার কাছে ধনিয়া পাতা ছিল না, আপনাদের কাছে থাকলে দিতে পারেন। তো আসিল পেঁয়াজ কুচি দিলাম, তারপর আদা রসুন বাটা একটু দিছি আর ধনিয়ার গুঁড়া দিছি। এখানে এইটুকুই মশলা। আমি এদিকে ময়দা ইউজ করতেছি, আপনারা চাইলে কর্নফ্লাওয়ার বা বেসনও ইউজ করতে পারবেন। তারপর আমি একটা ডিম ফাটাই দিলাম। এগুলো একদম সব ভালো করে মিক্স করে নিমু। এই তো আমার মিক্স করা শেষ। এরপর হাতের মধ্যে একটু তেল মাইখা তারপর আমি এগুলা শেপ দিয়ে নিতেছি। আপনি যে কোনো শেপ দিয়েই নিতে পারেন। ভাই এটা যে কি মজা হইছে, আপনারা একবার বানায় খায়া দেখেন। আমি কড়াইতে তেল দিয়ে দিছি, তেল গরম হয়ে গেছে। তেল গরম হওয়ার পর আমি এই কাবাব গুলা দিয়ে দিতেছি। এটা হচ্ছে মাছের কাবাব। যেই বাচ্চারা মাছ খাইতে পছন্দ করে না হেরাও এটা খায়া বুঝতে পারবো না যে এটা মাছ দিয়ে বানানো হয়েছে। অনেকে, আমি এই রেসিপিটা বানাইছি জাস্ট আমার বোনের লাইগা, কারণ আমার বোন একদম মাছ খায় না, কোনো মাছ খায় না। ও এটা খায়া ধরতেও পারে নাই যে এটা মাছ দিয়া বানাইছি আমি। ও অনেক মজা কইরা খাইছে ধনিয়া পাতার সস দিয়া। আপনারা যে কোনো সস দিয়েও খাইতে পারেন, চাইলে পোলাওর সাথেও খাইতে পারবেন, চাইলে ভাত দিয়েও খাইতে পারবেন। তো আমি একদম লাল লাল কড়া কইরা ভাইজা নিতাছি। আর আজকে আমার বোনেরা আমি বলিও নাই যে এটা মাছ দিয়া বানাইছি, ও বাসায় আসিল না, তখনই আমি বানায় রেডি করে রাখছি। তো এই তো আমার মাছের কাবাব শেষ, মানে হয়ে গেছে আর কি। আমার কথার ভুল হয়ে থাকলে আপনারা মাফ করে দিবেন, কারণ আমি সচরাচর যেমনি কথা বলি অমনি আপনাগুলোকে শেয়ার করার চেষ্টা করি। একদম গরম গরম আমি আপনাকে ভাইঙ্গা দেখাই যাচ্ছে, আমি ধরতেও পারতাছি না, এরকম গরম। মাত্রই নামাইছি, ধোয়া উঠতেছে, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। আর এই ধনিয়া পাতার সসটা হচ্ছে আমি বাজার থেকে কিনছি। এগুলা করতে অনেক মানে টাইম লাগে, এই কারণে আমি ইনস্ট্যান্ট সস দিয়ে আজকে খায়া লাইতাছি। আমার বোনেরও দিছি, ও খাইছে। তো আপনাদের লগে একটু শেয়ার করলাম, চাইলে আপনারা বানায় খাইতে পারেন।